প্রত্যেকটা মানুষই সুখী হতে চায়, আর এই সুখটা সম্পূর্ণ কিন্তু নিজের ওপর নির্ভর। আপনি যদি নিজেকে প্রায়োরিটি দেন তবেই আপনি সুখী, তা না হলে দুঃখ বারবার আপনাকে হাতছানি দিয়ে ডাকতেই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থেকে যাবেন। আমি কোথায় গিয়েছি বলেন তো? অনেকেই কিন্তু বুঝতে পেরেছেন যারা গিয়েছেন এই জায়গায়, আর যারা যাননি তারা কিন্তু আমার এই ভিডিও দেখার পরে অবশ্যই যাবেন। জায়গাটা খুবই চমৎকার, খুবই সুন্দর, মানে এক কথায় বলতে পারি অতুলনীয়। আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি কিছু দৃশ্য ক্যাপচার করে নিয়ে এসেছি যাতে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। নিজেও দেখব প্লাস আপনাদেরকেও দেখাবো। আমি এসেছি হাতির ঝিলে। দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য একরকম। অনেক সময় রাতের সৌন্দর্যটা দিনের সৌন্দর্যকে হার মানায়, আবার দিনের সৌন্দর্য রাতের সৌন্দর্যকে কিন্তু হার মানায়। তো দিনের বেলা বেশ কয়েকবার হাতির ঝিলের ব্রিজের উপর দিয়ে যাওয়া আসা করা হয়েছে, কিন্তু সন্ধ্যার সময় কখনোই আসা হয়নি। অনেকের মুখে শুনেছি যে হাতির ঝিল সন্ধ্যার সময় নাকি অনেক ভিড় হয় এবং দেখতেও খুব ভালো লাগে, অনেক আনন্দ উপভোগ করার মতো একটা জায়গা। কোনটা ভালো হয়, ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলেও ভালো হবে, আবার ফ্যামিলি নিয়ে গেলেও কোনো সমস্যা নেই। তো ভাবলাম দেখেই আসি একবার আসলেই কি। তো আমার কাছে এত ভালো লেগেছে, রাতের এই দৃশ্য খুবই সুন্দর, খুবই চমৎকার, অতুলনীয়। যারা যাননি তারা অবশ্যই কিন্তু একবার হলেও এই হাতির ঝিলে অবশ্যই যাবেন। গেলে দেখবেন মনটা একদম ভালো হয়ে গিয়েছে, দুঃখ আর আশেপাশে আসবে না, দুঃখকে গুড বাই বলে দিবেন। আমার কাছে চারিদিকের দৃশ্যগুলো খুব ভালো লেগেছে। আমি আমার মতো করে যেভাবে পারি ভিডিও করে নিয়েছি, কারণ যেদিকে দেখছি সেদিকেই শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। কতজন ফ্রেন্ড সার্কেল নিয়ে গিয়েছে। মানুষের জীবনযাত্রা যান্ত্রিক, একটু আনন্দ উপভোগ তো সবারই করা দরকার, তাই না? এই যে দেখেন কি সুন্দর ব্রিজের উপরে বসে গল্প করছে, কেউ আবার এই যে ফ্রেন্ড নিয়ে হাঁটাহাঁটি করছে, আবার একই সাথে কিন্তু এখানে যানবাহনও চলছে। অনেক সুন্দর না দেখেন? আর চারিদিকে এত বেশি গ্যাঞ্জাম হচ্ছে আমাদের বাসায়, বাসার চারিদিকে এত বেশি গ্যাঞ্জাম যে আসলে সারাদিন ভেবেই পাচ্ছিলাম না যে কখন আমি ভয়েস ওভারটা দিব, কারণ অনেক দিন থেকে ভিডিও শেয়ার করতে পারছি না। আমি খুবই ব্যস্ত প্লাস অসুস্থ, তো আজকে একটু দিতে বসেছি ভয়েস ওভার। তো দেখেন চারিদিক থেকে এত বেশি পরিমাণে চিৎকার চেঁচামেচি, জানি না কতটুকু নয়েজ আসবে, বা আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তো এই যে দেখেন একজন চাচা এখানে ওজন মাপেন, তো ওনার সাথে কথা বললাম। তো এই আর কি, মানুষের জীবন কতই না অদ্ভুত। জানে যে এখানে লোকজন বেশি আসে, আর এখন তো শীত নেই বললেই চলে, না শীত না গরম, কোনো কিছু গায়ে জড়ালে দেখা যায় গরম লাগে, আবার মনে হয় যে একটু শীত শীত ভাব। হালকা পাতলা কোনো কিছু গায়ে দিলেই কিন্তু চলে, না দিলেও কিন্তু সমস্যা নেই। তো এই চাচাই যে বসে থেকে ওজন মাপছেন, এটাই তার ইনকাম। ওনার সাথে কথা বললাম, ভালোই লেগেছে যে লোকজন এখানে প্রতিদিন আসে, ওজন মাপে।
ভালোই হয়। ওনার মানে কথা অনুযায়ী মনে হলো যে প্রতিদিনই মোটামুটি ভালো ইনকামই হয়। কেউ না কেউ ওজন মাপেই। তো এই আর কি, চারিদিকে কত সৌন্দর্য, কত মনোরম দৃশ্য, তাই না? আর রাতের অন্ধকারে এই যে মিটিমিটি আলো জ্বলছে, খুবই চমৎকার লাগছে। ভাবছি অ্যা এরপরেও আরো অনেকবার যাবো। আসলে আমাদের বাসা থেকে একটু দূরে, কিন্তু তারপরেও ভেবেছি যে একটু সময় বের করে যাওয়াই যেতে পারে। একটু দেখেই আসি না সৌন্দর্যটা। তো ভিডিওটি দেখেন, ভালো লাগবে। আর বেশি বেশি কমেন্ট করবেন, লাইক দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন। আ তো আর আমার মনে হয় এই ভিডিও দেখার পরে অনেকেরই মনে আশা জাগবে যে একবার হলেও হাতির ঝিলটা রাতের বেলা দেখে আসি। আর রাতের বেলা আ ঘোরাঘুরিটা কিন্তু আমার খুবই পছন্দ। হয়ে ওঠে না, কারণ বাচ্চার লেখাপড়া, আ মানে বাসায় আসলে তো তেমন কেউ নেই। আমরা ৩ জনই ফ্যামিলি মেম্বার। এজন্য অ ওভাবে আসলে বাচ্চাকে কারো কাছে রেখে যাওয়া যায় না। মাহির আব্বুর কখনো সময় হলে দেখা যায় মাহির সময় হয় না। এ কারণে আসলে বাইরে যাওয়া হয় না। তো যাই হোক, আজকে যখন সময় বের করে নিতে পেরেছি এজন্য গিয়েছিলাম। খুবই মজা লেগেছে, আনন্দ পেয়েছি। তো যারা সময়টাকে উপভোগ করতে চান তারা একটু হলেও বাইরে যে ঘোরাঘুরিটা করতেই পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন,